আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিও সোলল্যাব টেস্টনেট নিয়ে। এই টেস্টনেটটা মোটামুটি আরও ১ মাস আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে। ভিডিওটা মেক করা হয় নাই। তো আজকে আমি মোবাইল দিয়ে কাজ করব এবং আপনাদের ভিডিও গাইড দিব। সো প্রত্যেকে এইটাতে পার্টিসিপেট করবেন এই টেস্টনেটটাতে। কারণ এদের শো টোকেন কিন্তু কনফার্ম। তাছাড়া এদের ব্যাক এন্ডে কুকয়েন সহ বেশ কিছু বড় বড় ভেঞ্চার্স ক্যাপিটাল আছে। সো প্রত্যেকে এই টেস্টনেটটাতে পার্টিসিপেট করবেন, ওকে। আর ইন্ট্রোতে বেশি কথা বলবো না, অলরেডি 30 সেকেন্ড হয়ে গেছে। কারণ এই ভিডিও বা এই টেস্টনেট নিয়ে কথা বলতে গেলে আমার মনে হচ্ছে যে প্রায় 1 ঘন্টার মতো হয়তো ভিডিওটা হইতে পারে, বাট আমি যতটা পারি কম সময় নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টেস্টনেটের লিঙ্কটা থাকবে। আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে এটা আপনি মিসেস বা কিউই যেটা দিয়ে কাজ করেন না কেন সেটা দিয়ে করবেন এবং অবশ্যই সেটা ডেস্কটপ মোডে কাজ করবেন, ওকে। ডেস্কটপ মোড ছাড়া হবে না। আমি ডেস্কটপ মোড করছি, পাশাপাশি ফোনটাকে রোটেট করে নিয়ে কাজ করতেছি, কারণ আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি যদি এটাকে আবার আম, আম, হচ্ছে লম্বালম্বি করি এই স্ক্রিনটাকে, তাহলে আপনারা কোনো লেখাই দেখতে পারবেন না, ওকে। তো আমি এটাকে রোটেট করে কাজ করতেছি, প্লাস আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল প্ল্যাটফর্মটাতে আসার পরে এইখানে আপনি এই যে এই পাশে কানেক্ট ওয়ালেট লেখা আছে, সিম্পলি কানেক্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করে দিয়ে আপনার মেটামাস্ক বা যেই ওয়ালেট দিয়ে কাজ করবেন, আমি এখান থেকে এই যে আমার র্যাবি ওয়ালেট আছে, র্যাবি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেব। তো র্যাবি ওয়ালেটটা কানেক্ট করার পরে একটা চেইন ওইখানে অ্যাড করতে বললো, অ্যাভালাঞ্চ চেইন। তো সো ওইটা আমি অ্যাড করলাম এবং এরপরে আমাকে এখান থেকে সাইন করতে বলতেছে। সিম্পলি সাইনে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশনটা দিয়ে দেবো বা সাইন ইন করে দেবো, ওকে। তাহলে আমার এখানে প্রথমত ওয়ালেট কানেক্টটা হয়ে যাবে। ওকে, ওয়ালেট কানেক্ট ডান। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট আছে, ওয়ালেটের অ্যাড্রেস শো করতেছে। এখন আমরা এখান থেকে কাজ করব। এই যে উপরের দিকে আমি একটু জুম করে আপনাদের দেখাই, হয়তো দেখতে হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে, তা না হলে অ্যাকচুয়ালি বোঝানো মুশকিল, ওকে। কারণ মোবাইল মোডে তো কাজ করতে পারবো না। এখান থেকে আমি একটু আপনাদের জুম করে দেখাই। এখান থেকে যে প্রোটোকল আছে, মার্কেট গভর্নেন্স, গেজেস অ্যান্ড ইমিশনস, শিটস এবং আইসিওর একটা এক্সট্রা লিঙ্ক আছে। তো সো আমরা এখান থেকে যে শিটস লেখা আছে, সিম্পলি শিটস এইটার উপরে ক্লিক করে দেব। আচ্ছা, শিটসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড, রেফারেল প্রোগ্রাম, মাই কুয়েস্ট। আমরা কি করব, মাই কুয়েস্টের উপরে ক্লিক করে দেবো। আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফারেল প্রোগ্রামে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটাও নিতে পারেন, ওকে। তো আমি মাই কুয়েস্ট এইটার উপরে ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে আমাদের বেশ কিছু কুয়েস্ট আছে যেগুলো কমপ্লিট করতে হবে। আমি এখন এইদিকে এই যে এইখানে এই যে দেখেন টাস্ক লেখা আছে স্পেশাল কুয়েস্ট ক্রিয়েট অ্যান্ড আর্ন, এর নিচে, ওকে। যেহেতু আমার এটা মোবাইল ডেস্কটপ না, সেহেতু আমাকে এইভাবে দেখাতে হবে। আপনাদের যে উপরে তুলে তুলে দেখাতে হবে, বুঝতে পারছেন? তো এইখানে টোটাল প্রায় কয়টা কুয়েস্ট, 6টা কুয়েস্ট এবং স্পেশাল বা বাড়তি কুয়েস্ট হিসেবে প্রায় 8 থেকে 9টার মতো কুয়েস্ট আছে। এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এই কমপ্লিট করার বিনিময়ে আমরা এখান থেকে দেখতে পাবেন এই যে যে শিটস লেখা আছে, শিটস বা এগুলোকে পয়েন্টই বলতে পারি আমরা। এই পয়েন্টগুলো আমরা এখান থেকে পাবো। যেমন এখানে কোনটা কুয়েস্ট ওয়ান, যেটা কুয়েস্ট ওয়ান, এইটাতে আছে টোটাল 7টা টাস্ক। 7টা টাস্ক কমপ্লিট করলে পাবো 13 পয়েন্ট বা 13টা শিটস। তারপর পরের যে কুইস্ট আছে, কুইস্ট নাম্বার 2, এটা 26টা শিটস পাবো। এইখানে 4টা টাস্ক আছে। তো এইভাবে টোটালি আমরা যদি মোটামুটি সবগুলো টাস্ক কমপ্লিট করি উইদাউট রেফার, প্রায় 300 বা 320-এর মতো মেবি এখান থেকে শিটস পাবো। আমরা যদি সবগুলো টাস্ক কমপ্লিট করি, আমি এখানে মনে করি 15,000 থেকে 20,000-এর মধ্যে আসা পসিবল, ওকে, র্যাঙ্কে। তো এখানে আমরা কীভাবে টাস্কগুলো কমপ্লিট করব, আমি একদম প্রথম যে টাস্ক আছে, প্রথম টাস্কে থেকে আপনাদের দেখাই। স্পেশাল কুয়েস্ট ক্রিয়েট অ্যান্ড আর্ন লেখা আছে। নিচে যে লেখা আছে ক্রিয়েট এ থ্রেড, ভিডিও, ব্লগ পোস্ট, মিমি অর এনি কাইন্ড অফ কন্টেন্ট। তো এইটা একজন সাধারণ ইউজারের জন্য না। আমি ভিডিও বানাইতেছি, আমি হয়তো এইখানে এটা সাবমিট করতে পারবো। আমার ভিডিওর লিঙ্কটা সাবমিট করলে এখানে আমাকে কিছু পরিমাণে শিটস তারা দিতে পারে, ওকে। এটা ব্লগারদের জন্য।
তারপর হচ্ছে এখান থেকে ইনভাইট ইউর ফ্রেন্ডস অ্যান্ড আর্ন শিটস, এটা হচ্ছে ইনভাইট করতে পারলে তারপরের যে কুইজটা আছে এটা কি এনগেজ উইথ সোলস অ্যানাউন্সমেন্ট অন এক্স। তো এইটা কমপ্লিট করতে পারবো আমরা হচ্ছে 1 নাম্বার কুইস্ট কমপ্লিট করার পরে। ওকে, এটা হচ্ছে কুইস্ট 00। ওকে, এর নিচে আছে হচ্ছে 1 নাম্বার কুইস্ট, এই যে বিকাম পার্ট অফ দ্য সল প্রোটোকল কমিউনিটি। এখানে হচ্ছে টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি, এই টাস্কের উপরে ক্লিক করে দিলে এখানে দেখেন হচ্ছে প্রথম টাস্ক, এইখানে 1 নাম্বার যে টাস্ক আমি একটু উপরে তুলে দেখাই আপনাদের। হচ্ছে এখানে এই যে এক্স অ্যাকাউন্ট এখানে হচ্ছে বাইন্ড করতে হবে, তারপর সল প্রোটোকলকে হচ্ছে ফলো করতে হবে, দেন হচ্ছে এখান থেকে লাইক রিপোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে, দেন এখানে কি কানেক্ট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, কানেক্ট ইউর ডিসকর্ড অ্যাকাউন্ট, আনলক একটা হচ্ছে ডিসকর্ডের একটা রোল নিতে হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের এই কুয়েস্ট 1টা কমপ্লিট হবে। এবং আমরা এখান থেকে হচ্ছে টোটাল কয়টা শিট পাবো, এখানে কয়টা শিট দেওয়ার কথা, 13টা। ওকে, তো এইখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমাদের টুইটারটা কানেক্ট করে নেব। সিম্পলি এই যে কানেক্ট লেখা আছে, কানেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের টুইটার যেটা আছে সেটা এখানে কানেক্ট করে নেব। আমার টুইটারটা এখান থেকে সিম্পলি অথরাইজ করে দেবো। আপনার যদি লগ ইন না থাকে তাহলে আগেই লগ ইন করে নিন। ওকে, পারলে সোল ল্যাবের হচ্ছে যে ইয়েটা আছে, টুইটার আছে, আপনি টুইটারে গিয়ে সোল ল্যাব লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, ওইটা হচ্ছে ফলো করে দিয়ে রাখেন আগে। ওকে, আর বলে রাখি, আপনি যখন হচ্ছে এই সাইটটাতে কাজ করতে আসবেন, শুরুতে ঢুকতেই কিন্তু এই যে এখন বর্তমান যেরকম দেখাচ্ছে না, এরকম অনেক বেশ কিছু কিন্তু লোডিং নিতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার ফোন মানে যেগুলো হচ্ছে একটু নর্মাল ফোন, আমার মতো নর্মাল ফোন, ওইগুলো কিন্তু হ্যাংও হয়ে যেতে পারে। কারণ আমি খুব ভালো করে লক্ষ্য করছি যে এইগুলো হচ্ছে ফোনের জন্য উপযুক্ত সাইট না। ওকে, এইগুলো হচ্ছে বিশেষ করে ডেস্কটপের জন্য হচ্ছে স্পেশালি তৈরি। তো এখান থেকে আমরা এই যে যেটা ফার্স্ট যে কুইজটা, এটার হচ্ছে একটা টাস্ক কিন্তু কমপ্লিট করে ফেলছি। কী টাস্ক সেটা হচ্ছে আমাদের যে টুইটারের কানেক্টে যেটা, সেই টুইটারটা কানেক্ট কিন্তু করে ফেলছি। এরপরে হচ্ছে কি দেখেন এখানে কি বলছে, ফলো সল প্রোটোকল এক্স অ্যাকাউন্ট। এখান থেকে যে অ্যাক্সেস অ্যাপ লেখা আছে, অ্যাক্সেস অ্যাপ, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি, সল প্রোটোকলকে ফলো করে দিয়ে আসতেছি। সল প্রোটোকলকে ফলো করে দিয়ে আসার পরে ব্যাক করলাম। এখন হচ্ছে এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব এবং এটা হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে যাবে। ওকে, তবে এখানে হচ্ছে ভেরিফাই হইতেও কিন্তু কিছু কিছু জায়গায় বেশ কিছু সময় নেয়। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাতে কাজ করবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী যে টাস্ক, এটা হচ্ছে কি যে লাইক অ্যান্ড রিপোস্ট সল প্রোটোকল পিন পোস্ট অন এক্স। আচ্ছা, এটা যদি আগেই দেখতাম তাহলে আগেই হচ্ছে ওইটাকে লাইক রিপোস্ট করে আসতাম, আবার নতুন করে হচ্ছে ক্লিক করা লাগতো না। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দিলাম, দেন সল প্রোটোকলের যে সল প্রোটোকল ভুল বলতেছি, এটা সল প্রোটোকলের যে পিন পোস্ট, সেই পিন পোস্টটাকে হচ্ছে আমরা লাইক রিটুইট করে দেব এবং এটাতেও হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম। দেখি এটা হচ্ছে ভেরিফাই হতে কতক্ষণ সময় লাগে, যদিও প্রথমটা খুব আচ্ছা, এইটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। এরপর হচ্ছে একটু অপেক্ষা করব, আমরা হচ্ছে একটা কমপ্লিট করলে পরেরটা আনলক হবে। ওকে, এমন না যে আপনি হচ্ছে 1 ছেড়ে 2 করবেন, 2 ছেড়ে 5 করবেন, এরকমটা কিন্তু সম্ভব না। আপনাকে প্রথমে 1 করতে হবে, 1-এর যতগুলো আছে স্টেপ বাই স্টেপ করতে হবে, তারপরে এক এক করে আপনার হচ্ছে এইগুলো আনলক হতে থাকবে। ওকে, আপনি জাম্প করে অন্য কোনো একটা টাস্কে যেতে পারবেন না। তো ওইটা কমপ্লিট হয়েছে। এরপরে কি কমেন্ট, আচ্ছা আবারও অ্যাকচুয়ালি এটা মোবাইলে তো এই জন্য হচ্ছে নিচের দিকে কি আছে ওইগুলো তো আগে দেখতে পাচ্ছি না, মানে দেখা যাচ্ছে না। এভাবে দেখলে হয় কিন্তু আচ্ছা যাই হোক, সমস্যা নেই, একটু বেশি সময় লাগতেছে, লাগুক, সেটা ব্যাপার না। এখান থেকে হচ্ছে কমেন্ট করতে হবে। এখান থেকে যে অ্যাক্সেস অ্যাপ, এটার উপরে ক্লিক করে যে পিন পোস্টে রিপোস্ট করে আসলাম, লাইক করে আসলাম, ওইটাতে আবার একটা কমেন্ট করব। কমেন্ট করে দেওয়ার পরে এই টাস্কটাও হচ্ছে আমাদের ইজিলি কমপ্লিট হয়ে গেছে। এর পরের টাস্ক হচ্ছে কানেক্ট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড জয়েন দ্য কমিউনিটি, এবং কানেক্ট ইউর ডিসকর্ড অ্যাকাউন্ট, এবং ডিসকর্ডে জয়েন করে তাদের হচ্ছে একটা রোল নিতে হবে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে কানেক্ট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট, প্রথমে হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবো। সিম্পলি এই যে কানেক্ট লেখা আছে, কানেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে দেখেন এখনও লকড আছে, লেখা আছে লকড, বাট এটা কিন্তু আনলকড ছিল। তো এরকম যদি হয় একটু ওয়েট করবেন। এখান থেকে এই যে ভেরিফাই কোড,
টেলিগ্রামের ভেরিফাই কোড, এটার উপরে ক্লিক করে দিবেন। এইখান থেকে এই যে কোড আছে দেখতে পাচ্ছেন নিচে একটা ইওর ভেরিফিকেশন কোড 5879 এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। কোডটা হচ্ছে এখান থেকে কপি করার পরে এই যে লেখা আছে অর ক্লিক হিয়ার টু ওপেন দ্য টেলিগ্রাম বট, আপনি কি করবেন এইটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে আপনার টেলিগ্রামে চলে যাবেন। ওকে, টেলিগ্রামে অটোমেটিক আপনি হচ্ছে চলে আসবেন। এইখানে আসার পরে এখান থেকে এই যে ওই সলভ ভেরিফিকেশন বটটা আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে স্ল্যাশ ভেরিফাই লেখা আছে, আমি আপনাদের দেখাই। এখান থেকে এই যে স্ল্যাশ ভেরিফাই, এটা আমি আপাতত হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এখান থেকে কপি করে ওইটা আবার বসাতেও পারেন। এখান থেকে যে আচ্ছা সরি, এখানে হচ্ছে আমরা কি করব, স্ল্যাশ আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি। ওকে, VERIFY ভেরিফাই, দেন হচ্ছে আমি যে কোডটা কপি করছি সেই কোডটা এখানে হচ্ছে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে এটাকে সেন্ড করে দিব। ওকে, এভাবে হচ্ছে সেন্ড করে দিব। দেওয়ার পরে এখান থেকে কি বলছে তারা, জয়েন কমিউনিটি গ্রুপে ক্লিক করে দেবো। এখান থেকে জয়েন গ্রুপে ক্লিক করলাম। জয়েন গ্রুপে ক্লিক করার পরে আই এম নট এ বট, এটার উপরে ক্লিক করে দেবো। আমাদের হচ্ছে এই গ্রুপে জয়েন করা হয়ে যাবে। ওকে, তারপরে একটা ব্যাক করে এখানে হচ্ছে রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করলে এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী আর একটা টাস্কে দিবে, জয়েন অ্যানাউন্সমেন্ট চ্যানেল, এটার উপরে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দিয়ে তাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে জয়েন করব, দেন হচ্ছে আবার একটা ব্যাক করব, দেন এখান থেকে রিফ্রেশে ক্লিক করে দেবো। ওকে, এখানে দেখতে পাবেন এই যে কংগ্রাচুলেশন সাকসেসফুলি কমপ্লিটেড দিস কুয়েস্ট। আবার হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আমাদের যে মেইন পোস্ট বা মেইন যে ইয়েটা ওইখানে চলে যাব, এবং আসার পরে আমি হচ্ছে এটা এখন কেটে দিচ্ছি। দেওয়ার পরে একটা হচ্ছে রিফ্রেশ দেবো পেজটাকে। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, তো আমি হচ্ছে রিফ্রেশও ক্লিক করে ফেলছি, তো পেজটা রিফ্রেশ হয়ে যাক। তো আমরা কোনটা করতেছিলাম, এখান থেকে হচ্ছে টেলিগ্রামে যে টাস্ক, সেই টাস্কটা কিন্তু হচ্ছে এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে নিচের যে টাস্ক আছে সেটা হচ্ছে কি, কানেক্ট ইউর ডিসকর্ড অ্যাকাউন্ট এবং আনলক দ্য এক্সপ্লোরার রোল জয়নিং সোল কমিউনিটি। ডিসকর্ড কমিউনিটিতে জয়েন করতে হবে এবং একটা রোল নিতে হবে আমাদের। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ডিসকর্ডটা এখান থেকে কানেক্ট করব। কানেক্টের উপরে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আমাদের ডিসকর্ডটা অথরাইজ করব। কীভাবে অথরাইজ করো এটা আপনারা জানেন, সো এতটুকু স্কিপ করি আমি। ওকে, মানে দেখায় না ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবং এখানে আমার সাকসেসফুলি ডিসকর্ডটাও হচ্ছে অথরাইজ করা হয়ে গেছে। এরপরে যে টাস্কটা, লাস্টের টাস্ক, মানে 1 নাম্বার কুয়েস্টের লাস্টের টাস্ক, এইটা হচ্ছে আমাদের ডিসকর্ডে জয়েন করতে হবে। এই যে অ্যাক্সেস অ্যাপের উপরে ক্লিক করে দিই, তারপর হচ্ছে ডিসকর্ডের লিঙ্কটা আসবে এবং এখান থেকে আমাদের হচ্ছে প্রথমে ডিসকর্ডে জয়েন করতে হবে। আচ্ছা, ডিসকর্ডে হচ্ছে আমি জয়েন করলাম, এটা ডেস্কটপ মোডেই জয়েন করলাম, অ্যাপের মধ্যে যায় নাই। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে কমপ্লিট লেখা আছে, কমপ্লিটের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে টিক মার্ক দিয়ে সিম্পলি সাবমিট করে দেব। এটা হচ্ছে প্রথমে আমাদের যে মেইল ভেরিফাই বা একটা সিম্পল ভেরিফাই যেটা চাই সেটা এখান থেকে হয়ে যাবে। এবং এখান থেকে হচ্ছে নিচের দিকে বেশ কয়েকটা যে ইমোজি আছে, এগুলোতে হচ্ছে সবগুলোতে আমরা হচ্ছে একটা একটা করে ক্লিক করে দেবো। ওকে, সবগুলোতেই দিবেন, সমস্যা নেই। ওকে, যা আছে সবগুলোতেই দিবেন। দেন হচ্ছে এখান থেকে 3 লাইনে ক্লিক করে দিই, দেখি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আরও বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ভেরিফাই বা এই পাশে ভেরিফাই, যে এইখান থেকে আপনি ক্লিক করেন না কেন, আপনাকে হচ্ছে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে যে স্টার্ট ভেরিফিকেশন, এটা হচ্ছে বট ভেরিফিকেশন যেটা বলে, এইখানে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আমাদের কি, এখানে আমাকে তারা বলছে যে আমাকে এলিয়েনটা সিলেক্ট করতে হবে, তারা ইমোজি বা পিকচার দিয়ে দেখাইছে, সেখান থেকে আমাকে হচ্ছে এলিয়েন এখানে ইয়ে করতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে অপশন 8 এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আমার ভেরিফাইটা সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, আবার হচ্ছে আমি 3 লাইনে ক্লিক করে দেখি যে সবগুলা ইয়ে ওপেন হয়েছে নাকি। আচ্ছা, প্রবাবলি হচ্ছে এই ভেরিফাইটুকু করলে আমাদের হচ্ছে যথেষ্ট, আর কিছু করা লাগবে না। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পেজ আছে সেই পেজে যাব এবং এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো, দেখি এই টাস্কটা কমপ্লিট হয় নাকি। ওকে, ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম, জাস্ট একটু ওয়েট করব, তাহলে আমাদের হচ্ছে এখানে, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের হচ্ছে হয়ে গেছে। ওকে,
এই যে 1 নাম্বার কুয়েস্টটা যেটা সেটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবং 1 নাম্বার কুয়েস্টের জন্য আমরা এখান থেকে টোটালি 13টা শিট পাইছি। ওকে, এবং এই 13টা শিট পাইছি। আমি এখান থেকে স্কোরটা কেটে দিই, না হলে টোটো করতে থাকবে বারবার। তো এখান থেকে হচ্ছে আমি 1 নাম্বার কুয়েস্ট কমপ্লিট করলাম এটাকে। এরপর হচ্ছে যে প্রথমে যে কুয়েস্টটা আমরা করতে চাইলাম, এই যে কুয়েস্ট 00 এনগেজ উইথ সোলস অ্যানাউন্সমেন্ট অন এক্স, এই টাস্কটা এখন করব। 4টা সোল বা 4টা শিটস আমরা এখান থেকে আর্ন করতে পারবো। ওকে, তো এখান থেকে এই যে অ্যাক্সেস অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে কি বলছে আমি অ্যাকচুয়ালি দেখি না, একটু দেখে নেই। এখান থেকে বলছে লাইক, রিপোস্ট, কমেন্ট অ্যান্ড বুকমার্ক সোল অ্যানাউন্সমেন্ট অন এক্স, মানে আমাদের এখানে অনেক কিছু করতে হবে। আচ্ছা, একবার হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিই। এটা ভেরিফাই ফেল হবে, সমস্যা নাই। আমি হচ্ছে না হলে পেজটাকে রিফ্রেশ করে জাস্ট ওই অ্যানাউন্সমেন্টের ভিতরে ঢুকি। আচ্ছা, ওই পোস্টটাতে যেটা বলা হয়েছিল আপনাকে হচ্ছে লাইক, রিটুইট, বুকমার্ক প্লাস একটা কমেন্ট করতে হবে। তো এইগুলো আমি সবগুলো কমপ্লিট করে নেই। সবগুলো করার পরে সিম্পলি হচ্ছে এটাকে ভেরিফাই ক্লিক করে দেবো, ইনশাল্লাহ এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এর জন্য হচ্ছে আমাদের 4টা শিটস দিবে। আমাদের 1 নাম্বার কুয়েস্ট কমপ্লিট, একটা বাড়তি কুয়েস্টও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এরপরে হচ্ছে 2 নাম্বার কুয়েস্ট। আমাদের 2 নাম্বার কুয়েস্টটা ল্যান্ড ক্রস চেইন অন ইথেরিয়াম, সেপোলিয়া অ্যান্ড ফুজি অ্যাভালান্স। এগুলো হচ্ছে টেস্টনেট চেইন। ওকে, সেপোলিয়া চেইন এবং অ্যাভালান্স চেইনে আমাদের কাজ করতে হবে। আমি হচ্ছে টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি। টাস্কের উপরে ক্লিক করে দিলে এখান থেকে প্রথমে কি বলছে আমাদের, ক্লেম টেস্টনেট টোকেনস টু প্ল্যাটফর্ম দ্য নেক্সট টাস্ক। আমাদের হচ্ছে প্রথমে এখানে হচ্ছে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার পরে আমাদের সাপ্লাই করতে হবে, দেন সাপ্লাই করতে হবে অ্যাভালান্স চেনে, সাপ্লাই করতে হবে সেপোলিয়া চেনে, তারপর হচ্ছে কোলাট্রাল সহ সাপ্লাই করতে হবে অ্যাভালান্স চেনে। হ্যাঁ, এইটুকুই। এই 4টা টাস্ক করতে পারলে আমাদের হচ্ছে এখান থেকে টোটালি আমরা পাবো আরও এক্সট্রা 26টা শিটস। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে ফসেটটা নেই। আমরা সিম্পলি এই যে ফসেট লেখা আছে ফসেটের উপরে ক্লিক করে দেব এবং এই ফসেটটা ক্লেম হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। সো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, আচ্ছা, এখানে মোটামুটি 10-15 তাও লাগে নাই, হয়তো 5 থেকে 7 মিনিটের মতো মেবি সময় লাগছে। আমাদের হচ্ছে ফসেটটা দিয়ে দিছে এবং পরের স্টেপটা আনলক হয়ে গেছে। এখানে পরের স্টেপে কি বলছে একটু ভালো করে দেখেন। প্রথমে এইখানে হচ্ছে পরের যে টাস্ক আমাদের, সাপ্লাই এনি অফ দ্য অ্যাভালান্স অ্যাজেট অন দ্য অ্যাভালান্স চেইন, সরি, সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাজেট অন দ্য অ্যাভালান্স চেইন। এবং সেটা হচ্ছে অ্যাভালান্স চেইনে এখানে হচ্ছে 2টা প্রোটোকল দেওয়া আছে, একটা অ্যাভে এবং আরেকটা, এইটা মেবি হচ্ছে আমি ক্লিক দিয়ে দেখি এখানে বোঝা যায় নাকি, এটা মেবি কম্পাউন্ড প্রোটোকল খুব সম্ভবত। তো হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমাদের মেইন কথা হচ্ছে যে অ্যাভালান্স চেইনের যে অ্যাজেটগুলো এখানে সাপোর্ট করে, যে কোনো একটি অ্যাজেট হচ্ছে আমরা সাপ্লাই করব এই 2টা প্রোটোকলের যে কোনো একটাতে। ওকে, সেটা অ্যাভে অথবা হচ্ছে কম্পাউন্ড, যে কোনো একটাতে করলেই হবে। ওকে, তো এখান থেকে সিম্পলি অ্যাক্সেস অ্যাপ এটার উপর হচ্ছে ক্লিক করে দিব। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে প্ল্যাটফর্ম কিন্তু ওইটাই, বাট একটু ঘুরে অন্য জায়গায় নিয়ে আসছে। ওকে, তো এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিই, আবার হচ্ছে আমার ওয়ালেটটা এখান থেকে হচ্ছে কানেক্ট করে নিই। তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সাপ্লাই লেখা আছে, সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে হচ্ছে বাম পাশে এইখানে হচ্ছে নিচের দিকে আরও আছে, যেহেতু এই ফোনের স্ক্রিন ছোটো, সো এইগুলোকে হচ্ছে আপনাকে স্ক্রোল করে দেখাতে হবে আমাকে। এইখানে হচ্ছে অনেকগুলো অ্যাজেট আছে, যেইখানে হচ্ছে আমরা অ্যাভালান্স চেনের অ্যাজেট পাবো এবং অবশ্যই সেখানে হচ্ছে এই যে এইখানে লেখা আছে হচ্ছে প্রোটোকলটা পাবো হচ্ছে কম্পাউন্ড অথবা অ্যাভে, সেইটাতে হচ্ছে আমরা এখানে সাপ্লাই করব। ওকে, এখানে হচ্ছে বাম পাশে লক্ষ্য করেন, এইখানে এই যে আমি ইউএসডিসি নিচের দিক থেকে বের করলাম ইউএসডিসি। এখানে যে দেখেন চেইন লেখা আছে অ্যাভাক্স বা অ্যাভালান্স, প্রোটোকল দেওয়া আছে দেখেন এখানে হচ্ছে অ্যাভে প্রোটোকল। ওকে, এবং আমার এখানে ওয়ালেটে ব্যালেন্স আছে একটা ইউএসডিসি। সো আমি হচ্ছে এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, এই ইউএসডিসির উপরে ক্লিক করলাম। ইউএসডিসির উপরে ক্লিক করে দেওয়ার পর ওইখান থেকে হচ্ছে আপনার এই পাশে দেখবেন অ্যামাউন্ট বসানোর জায়গা থাকবে।
এই পাশে হচ্ছে অ্যামাউন্টও বসানোর জায়গা থাকবে। আমি হচ্ছে সিম্পলি এটার উপরে ক্লিক করে দিচ্ছি এবং অ্যামাউন্ট বসাবো সিম্পল 0.1 দিচ্ছি। ওকে, 0.1 দিলাম এবং নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই। এইটা হচ্ছে যখন একটু জ্বলে উঠবে, এখনও এটা হচ্ছে ওই যে ভেসে ওঠে নাই, একটু ওয়েট করবেন। ওকে, এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি মোবাইলের জন্য না। এখন দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই লেখা আছে, এটার উপর হচ্ছে ক্লিক করে দেবেন। ওয়ালেট থেকে প্রথমে অ্যাপ্রুভ, তারপর হচ্ছে সেকেন্ড কনফার্মেশন, ওইটাকে সাপ্লাই করবেন। ওকে, ওইখানে হচ্ছে সাপ্লাই করে আসার পরে একটু পরে হচ্ছে আমি হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে এবং এটার জন্য হচ্ছে 6 পয়েন্ট কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি বা 6টা শিটস পেয়ে গেছি। এর পরবর্তী যে টাস্ক সেইটা হচ্ছে আমাদের সাপ্লাই করতে হবে সেপোলিয়া চেনে। এইখানে সাপ্লাই করতে হবে সেপোলিয়া চেনে এবং প্রোটোকলটা হচ্ছে অ্যাভে এবং কম্পাউন্ড, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইয়েতে। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দেবেন, বাট অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দেওয়ার দরকার নেই, আমি কাজের সুবিধার জন্য দুইটা পেজ করে নিছি। ওকে, এই যে এই পাশেরটা হচ্ছে একটা হচ্ছে কুয়েস্ট এবং আরেকটা হচ্ছে এই যে সাপ্লাইয়ের ইয়েটা, ওই এক জায়গা থেকে আরেক জায়গায়, কারণ এমনিতেই পেজটা ভারী, তার উপরে যদি এরকম মানে ক্লিক করে করে যেতে হয় তাহলে দেখা যাবে যে অনেক পরিমাণে সময় লাগবে। ওকে, তো এখানে আমরা কি করব সেটা হচ্ছে আমরা ইথারিয়াম, সেপুলিয়া ইথেরিয়াম এখানে হচ্ছে সাপ্লাই করব। এখানে সেপুলিয়া ইথারিয়ামের ইউএসডিটি আছে, যেটা হচ্ছে অ্যাভে প্রোটোকল সাপোর্ট করে। সো এইটাই হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। তেথার ইউএসডিটি, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এইখানে হচ্ছে অ্যামাউন্ট দিব 0.1, দেন হচ্ছে নিচের দিকে অ্যাপ্রুভ অ্যান্ড কনফার্মেশন। আচ্ছা, এখানে হচ্ছে সাপ্লাই রাখতে হবে। এখানে এই যে সাপ্লাই, আমি কিন্তু এখানে উইথড্রোতে ক্লিক করে দিয়েছিলাম, উইথড্রো না, এখানে হচ্ছে থাকবে সাপ্লাই। ওকে, সাপ্লাই দিয়ে এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে। আমরা কত অ্যামাউন্ট দিব? 0.1 দিব। ওকে, এখানে কিন্তু হচ্ছে নিচের দিকে লক্ষ্য রাখবেন সাপ্লাই ক্লিক আছে নাকি উইথড্রোতে ক্লিক আছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে এখান থেকে আচ্ছা, এখানে হচ্ছে সাপ্লাই ক্যাপ এক্সিস্ট লেখা উঠছে। সো আমরা হচ্ছে ইউএসডিটির জায়গায় অন্য কোনো টোকেনে এখানে হচ্ছে সাপ্লাই দিই। আমরা হচ্ছে এখান থেকে ইথেরিয়ামটা হচ্ছে সিলেক্ট করলাম। ওকে, ইথেরিয়াম জাস্ট যে কোনো একটা অ্যামাউন্ট এখান থেকে যে সাপ্লাই থাকবে, যে কোনো অ্যামাউন্ট বসাই দিয়ে এখান থেকে হচ্ছে সাপ্লাই করে দিচ্ছি। ওকে, সাপ্লাই ক্লিক করে দিব। আমার হচ্ছে র্যাবি ওয়ালেটে সেপুলিয়া চেইনটা অ্যাড নেই, আমি প্রথমে অ্যাড করে নিব, দেন হচ্ছে সাইন ইন করে দেবো। ওকে, ওকে, এই সাইন ইনগুলো আমি স্কিপ করে যাব। অলরেডি কিন্তু 26 মিনিট হয়ে গেছে, ভিডিওর কিন্তু কাজের কিন্তু এখনও অর্ধেক হয় নাই। সো আমি এই বিষয়গুলো এখন থেকে হচ্ছে স্কিপ করে যাবো, এই যে ট্রানজেকশন দেওয়া। ওকে, ওকে, আমাদের হচ্ছে এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেপুলিয়া চেনে যে কোনো একটা সাপ্লাই দিলেই হবে। এরপর হচ্ছে কি অ্যাড দ্য সেম অ্যাজ ইট অ্যাজ কোলাট্রাল অন দ্য অ্যাভালাঞ্চ চেন। এখানে হচ্ছে হচ্ছে একটা কাজ করব, ওই দুইটা আমরা হচ্ছে প্রথমে অ্যাভালান্সের যে সাপ্লাইটা দিছিলাম সেটা হচ্ছে ইউএসডিসি, তাই না? সাপ্লাই করছিলাম ইউএসডিসি, এটা একটু মনে রাখবেন আপনারা প্রথমে কোনটা কি করছিলেন। প্রয়োজনে পাশে একটা হচ্ছে খাতায় নোট করবেন প্রথমে কোনটা সাপ্লাই দিলেন। অ্যাভালান্স চেনে অ্যাভে V3-তে হচ্ছে ইউএসডিসি সাপ্লাই করছেন, ওইটা একটু লিখে লিখে কাজ করবেন, ভালো হবে। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে সাপ্লাই করছিলাম ইউএসডিসি এবং এই টাস্কেও কিন্তু ওইটাই বলা হয়েছে যে স্যাম অ্যাজ ইট অ্যাড অ্যাড দ্য স্যাম অ্যাজ ইট। এখানে কিন্তু সাপ্লাইয়ের কথা বলেনি, এখানে আমরা হচ্ছে সাপ্লাই না, এখানে হচ্ছে শুধু অ্যাড করব কোলাট্রাল স্যাম অ্যাজ ইট, যেটা আমরা প্রথমে সাপ্লাই করছিলাম অ্যাভালাঞ্চ চেনে। ওকে, তো আমরা প্রথমে অ্যাড করছিলাম ইউএসডিসি, সাপ্লাই করছিলাম, তো এইটাকে আমরা হচ্ছে শুধু কোলাট্রাল অ্যাড করব, সাপ্লাই না। এইখানে এই যে কোলাট্রাল লেখা আছে, কোলাট্রালে ক্লিক করব এই পাশে। এবং হচ্ছে এখানে কিন্তু আপনারা হচ্ছে লক্ষ্য রাখবেন যে এই পাশে, এই যে এই পাশে এটা কিন্তু হচ্ছে ইউএসডিসি অ্যাভালাঞ্চ চেন এবং হচ্ছে অ্যাভে প্রোটোকল, অথবা এইখান থেকেও কাস্টমাইজ করে নিতে পারেন।
আপনি যদি এখানে ক্লিক করেন চেইন দেখাবে, এখানে হচ্ছে অ্যাভে V3, তারপর কম্পাউন্ড ওইগুলো দেখাবে। আপনি অ্যাভে V3টা সিলেক্ট করবেন, এই পাশে হচ্ছে কোলাট্রাল সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন। ওকে, শুধু আমরা হচ্ছে এখানে এই যে অ্যাড লেখা আছে না, অ্যাডে আপনার ক্লিক না করলেও চলবে প্রথমে, কারণ অ্যাডে অলরেডি অটোমেটিক ক্লিক পড়েই আছে। রিমুভে যেন ক্লিক দিন না। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 0.1 অ্যামাউন্ট দিচ্ছি, এবং নিচের দিক থেকে হচ্ছে অ্যাপ্রুভ বা সাইন যেটা আছে, অ্যাড কোলাট্রাল যে লেখা আছে, এখানে হচ্ছে আমরা অ্যাড কোলাট্রালে ক্লিক করে দেব। তো এইটা ভেসে উঠছে, এখন হচ্ছে আমরা এই ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেবো। আমাদের হচ্ছে ট্রানজ্যাকশন এখানে হয়ে গেছে। এখন আমরা যে টাস্ক আছে ওই টাস্কটা এখন হচ্ছে ভেরিফাই করবো। ওকে, তো আমাদের হচ্ছে এইখানে 2টা টাস্ক কমপ্লিট, 2টা কোয়েস্ট কিন্তু কমপ্লিট, যদিও এইখানে এখনও হচ্ছে 3/4 দেখাচ্ছে। এইটা পেজটাকে আমি হচ্ছে রিফ্রেশ করে দিই। আচ্ছা, রিফ্রেশ করার আগেই কিন্তু এখানে 2 কিন্তু উঠে আসছে। এখন আমাদের পরবর্তী যে কুয়েস্ট, 3 নাম্বার কুয়েস্ট, এখানে হচ্ছে অরবিটাম চেইন এবং অপটিমিজম চেইন দিয়ে হচ্ছে সাপ্লাই বড় এগুলো করতে হবে। ওকে, তো আমি হচ্ছে টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি। টাস্কের উপরে ক্লিক করে দিয়ে প্রথম যে টাস্ক আছে এখানে, টাস্কগুলো আগে ভালো করে আমি নিজেও পড়ি, প্লাস আপনারাও পড়ে নেবেন। ওকে, প্রথম টাস্ক হচ্ছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাজেট অন দ্য অরবিটাম চেইন। আমাদের অরবিটাম চেইনে যে কোনো অ্যাজেট এখানে শুধু সাপ্লাই করতে হবে। সেইটা প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাভে এবং এটা হচ্ছে ভ্যানাস। ওকে, এই 2টার মধ্যে যে কোনো একটাতে হচ্ছে সাপ্লাই করলেই হয়ে যাবে অরবিটাম চেইনে। এবং পাশাপাশি হচ্ছে নিচে আর একটা আছে, নিচেরটাও একবারে করে নেব আমরা, হচ্ছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাজেট অন দ্য অপটিমিজম চেইন। ওকে, অপটিমিজম চেইন। সো আমরা হচ্ছে 2টা একসাথেই করব, সমস্যা নেই। আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মে যাব এবং এইখানে আমি হচ্ছে কাস্টমাইজ করছিলাম, আবার হচ্ছে এখান থেকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। এখান থেকে এই যে চেইন সিলেক্ট আছে হচ্ছে অ্যাভালেন্স, আমি এটাকে হচ্ছে অরবিট্রাম বানাবো। প্রথমে হচ্ছে অরবিট্রাম চেইনের ইয়ে করব, এবং অ্যাভে আছে অ্যাভেই থাক, সমস্যা নেই। ইউএসডিসি এখানে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমরা কি করব, এখানে সাপ্লাই করব। ওকে, তো এই যে হচ্ছে নিচের দিকে সাপ্লাই, এটা কিন্তু সিলেক্ট করতে হবে আপনাকে। আবার হচ্ছে কোলাট্রাল যেন আবার সিলেক্ট না থাকে। আমি হচ্ছে এখানে অ্যামাউন্ট দিচ্ছি, আপনি এনি অ্যামাউন্ট এখানে বসাতে পারেন। ওকে, অরবিটাম সেফোলিয়া যে কোনো টোকেন আপনি এখান থেকে হচ্ছে সাপ্লাই করে দেবেন। সাপ্লাই এখানে ক্লিক থাকতে হবে, এবং এটা অ্যাভে বা হচ্ছে ভ্যানাস সিলেক্ট থাকতে হবে। আমি হচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই ক্লিক করে দিই, এটা সাপ্লাই করে দিই। তো এই সাপ্লাইটা ট্রানজ্যাকশনটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই অরবিটামের জায়গায় আমরা হচ্ছে অপটিমিজম সিলেক্ট করব। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অপটিমিজম চেইন আছে, অপটিমিজম সিলেক্ট করব, কারণ আমাদের হচ্ছে ওইখানে আচ্ছা, আমার অরবিটাম চেইনের ওটা সাপ্লাই হয়ে গেছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে। আমি এখানে নেটওয়ার্কটা অপটিমিজম সিলেক্ট করতে যাচ্ছি, বাট ক্লিক করতেছে না নাকি আমি জানি না। তো আমি হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি এখানে অপটিমিজম চেইনের ইউএসডিসি বের করে নিই। ওকে, অপটিমিজম চেইনের ইউএসডিসি। সো আমি এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচের দিকে দেখব অপটিমিজম চেইনের ইউএসডিসি, এবং অবশ্যই কিন্তু আপনার হচ্ছে এই যে সাপ্লাই এইটাতে ক্লিক থাকতে হবে। ওকে, নিচের দিকে হচ্ছে আরও দেখি, যেহেতু আমার ওইখানে চেনের উপরে ক্লিক করতেছেন, আপনার ক্লিক করলে এখান থেকে হচ্ছে ম্যানুয়ালি ওই মানে আপনি হচ্ছে ইয়ে করে নিতে পারবেন। তো আচ্ছা, এইখানে হচ্ছে পেয়ে গেছি ইউএসডিসি অপটিমিজম চেইন হচ্ছে সরি, প্রোটোকল হচ্ছে ভ্যানাস। ওকে, আমাদের হচ্ছে ওইটাই বলা হয়েছে ভ্যানাস অথবা অ্যাভে। তো ইউএসডিসি চেইনটা অ্যাভে ইয়ে করে না, সাপোর্ট করে না, ভ্যানাস সাপোর্ট করে। সো আমরা হচ্ছে এইটাই ক্লিক করব। দেন এখান থেকে যে সাপ্লাই লেখা আছে সাপ্লাই থাকবে, আমরা হচ্ছে অ্যামাউন্ট দিব সেমভাবে, এবং হচ্ছে এখান থেকে সাপ্লাই করব। আমি সেম প্রসেসে অপটিমিজম চেইনেরও ইউএসডিসি, আচ্ছা অপটিমিজম চেইনের হচ্ছে ইউএসডিসি এখানে হচ্ছে সাপ্লাই করলাম। ওই যে ভ্যানাস সিলেক্ট করছিলাম, পরে দেখলাম যে হচ্ছে অ্যাভেটাও আছে, তো পরবর্তীতে অ্যাভে হচ্ছে এখানে আমি ইয়ে করলাম। ওকে, সিলেক্ট করছি। সো অ্যাভে করেন কিংবা হচ্ছে ভ্যানাস সিলেক্ট করেন, সেটা দেখার বিষয় না। এখানে বলছে যে তারা হচ্ছে আপনি ভ্যানাসেও করতে পারেন কিংবা হচ্ছে অ্যাভেতেও করতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমাদের
এই যে অপটিমিজম চেনের যে দুইটা টাস্ক, অরবিট্রাম চেন এবং অপটিমিজম চেনের যে দুইটা টাস্ক, এই দুইটা টাস্ক অটোমেটিক এখানে কমপ্লিট হয়েছে। এর পরবর্তী যে টাস্ক আছে সেইটা এখন হচ্ছে আমরা কমপ্লিট করব। পরবর্তী টাস্ক হচ্ছে অ্যাড দ্য সেম অ্যাজেট অ্যাজ কোলাট্রাল অন দ্য অপটিমিজম চেন। অপটিমিজম চেনে আমাদের হচ্ছে কোলাট্রাল অ্যাড করতে হবে। ওকে, হচ্ছে যেই পেজে আছি দেখেন এখানে হচ্ছে একটু আগে যেটা হচ্ছে সিলেক্ট করলাম ওপি চেইনে, এইখানে সিলেক্ট আছে, এখান থেকে আর হচ্ছে বের করা লাগতেছে না। এখানে হচ্ছে ইউএসডিসি ওপি চেন অ্যাভে প্রোটোকল, এখানে হচ্ছে আমরা কোলাট্রাল অ্যাড করব। সিম্পলি হচ্ছে কোলাট্রাল এখানে হচ্ছে ক্লিক দিলাম, এখানে হচ্ছে আমরা 0.01 অ্যামাউন্ট দিলাম, সেম অ্যাজ ইট যেটা হচ্ছে একটু আগে আপনি সাপ্লাই করছেন। ওকে, এই একটু আগেই জাস্ট এই কয়েক সেকেন্ড আগে যেটা হচ্ছে আপনি সাপ্লাই করছেন সেইটা হচ্ছে এখানে আমরা কোলাট্রাল অ্যাড করব। তো তার জন্য এখানে হচ্ছে আমি অ্যামাউন্ট দিলাম, কোলাট্রাল সিলেক্ট করলাম, এখানে অ্যাড অটোমেটিক সিলেক্ট আসেই, নিচের দিকে অ্যাড কোলাট্রালে ক্লিক করে দেব এবং হচ্ছে ট্রানজ্যাকশন কনফার্ম করব। এটা হচ্ছে ট্রানজ্যাকশন মেবি হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমি এই পেজে আসবো এবং এই পেজে আসার পরে এখান থেকে একবার অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দিয়ে ব্যাক করি, তারপর হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। ওকে, এখন হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো, আশা করি এটা হয়ে যাবে। এবং এটা কিন্তু হচ্ছে সাকসেসফুলি আমাদের হয়েও গেল। এরপর হচ্ছে কি টেক এ বড় অন দ্য অপটিমিজম চেইন, আমাদের অপটিমিজম চেইনে হচ্ছে বড় করতে হবে, বাট এখনও এটা আচ্ছা লক চলে গেছে অ্যাক্সেস অ্যাপ। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে দেওয়ার দরকার নাই, এরকম হচ্ছে সেকেন্ড একটা পেজ নিয়ে রাখবেন যাতে সহজে আপনি করতে পারেন। তো এখান থেকে হচ্ছে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন বড় লেখা আছে, সিম্পলি হচ্ছে বড়োর উপরে ক্লিক করে দেবেন আপনি। আচ্ছা, বড়োর উপরে ক্লিক করে দেওয়ার পরে এই পাশ থেকে হচ্ছে অপটিমিজম চেইন অ্যাভে প্রোটোকল, এটা একটু খুঁজে বের করবেন, অথবা এখান থেকে নেটওয়ার্ক প্রোটোকল এইগুলো সিলেক্ট করে বের করতে পারলে ভালো। আমার এখানে কাজ করতেছে না, মানে চাপ পড়তেছে না অপটিমিজম চেইনে, ফোনের জন্য হয়তো। ওকে, তো এখান থেকে হচ্ছে বের করবেন কিংবা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে বড়োটা আপনি চাইলে 100% ম্যাক্স করে দিতে পারেন, নিচে বড়ো আছে, বড়োর উপরে ক্লিক করে দিবেন এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিবেন। লক্ষ্য রাখবেন চেন কোনটা বলছে, টাস্কে বলছে কিন্তু অপটিমিজম চেন। সো অপটিমিজম চেন কিন্তু এখানে আমাদের হচ্ছে সিলেক্ট আছে। এখানে হচ্ছে আমাদের বড় করা হয়ে গেছে। এখন হচ্ছে আবারও আমাদের টাস্কের পেজে যাব এবং এইখানে যে অ্যাক্সেস অ্যাপ এইটার উপরে ক্লিক করে দিব। তাহলে এটা হচ্ছে ভেরিফাই অপশনটা চলে আসবে, ভেরিফাই ক্লিক করব, অথবা হচ্ছে পেজটা রিফ্রেশ করে দিল অটোমেটিকলিও এটা হচ্ছে আপনার হইতে পারে, ওই যে কমপ্লিট হইতে পারে। ওকে, তো আমাদের হচ্ছে টোটাল 3টা কুয়েস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে এবং যদিও এখানে এখনও শো করে নাই, এই 3টা কুয়েস্ট কমপ্লিট এটা সে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এখানে 78টা শিট হয়ে গেছে। ওকে, এবং এই যে পরবর্তী যে কুয়েস্ট আছে 4 নাম্বার কুয়েস্ট, এই 4 নাম্বার কুয়েস্টটা কমপ্লিট করলে আমরা 48টা শিট আর্ন করতে পারবো। প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু হচ্ছে শিটের পরিমাণ বাড়তি আছে। ওকে,